বুধবার দুপুরে রাজধানীর বনানী সেনানিবাসে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ সেনাবাহিনী। সেখানে আগামী নির্বাচন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। এ সময় ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মঞ্জুর হোসেন জানান, গত 15 মাসে সেনাবাহিনী বেসামরিক বাহিনীকে সহায়তা করেছে। বলেন, 81% হারিয়ে যাওয়া অস্ত্র এবং 73% গোলাবারুদ উদ্ধার হয়েছে। হারিয়ে যাওয়া অস্ত্র, গোলাবারুদ উদ্ধারে এবং চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারে আমরা অভিযান পরিচালনা করছি। আমরা 19,000-এর উপরে অপরাধীকে গ্রেফতার করেছি, যাদের মধ্যে কিশোর গ্যাং, ডাকাতি, চাঁদাবাজির অপরাধ উল্লেখযোগ্য। এ সময় জেনারেল অফিসার কমান্ডিং সদর দপ্তর আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান বলেন, জনগণের মতো সেনাবাহিনীও চায় সরকারের রূপরেখা অনুযায়ী অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হোক। নির্বাচন হলে দেশে স্থিতিশীলতা বিরাজ করবে। যে প্রশিক্ষণ কার্যক্রম সীমিত আকারে এখন চলছে, তার মধ্যে নির্বাচনের সময় আমাদের কি করণীয় সেটাকে ফোকাসে রেখেই আমরা প্রশিক্ষণ করছি। নির্বাচন পর্যন্ত বা তার কিছুটা পরেও যদি বাইরে থাকতে হয়, তাহলে আরো কিছুদিন বাইরে থাকতে হবে। কুমিল্লা নোয়াখালীর বন্যা থেকে শুরু করে বিভিন্ন সরকারি দাবি দেওয়া থেকে শুরু করে বিভিন্ন বাহিনীর মধ্যে আন্দাজ থেকে শুরু করে বিভিন্ন পুলিশ স্টেশনকে রক্ষা করা থেকে শুরু করে ট্রাফিক দায়িত্ব পালন করা থেকে শুরু করে এমন কোনো কাজ নাই যা এই সীমিত জনগণ দিয়ে করে নেই। প্রধান উপদেষ্টার নির্দেশে সেনাবাহিনী প্রধানের নির্দেশনায় সবাইকে সাথে নিয়ে সুষ্ঠু ও অবাধ নির্বাচন উপহার দিতে নির্বাচন কমিশনকে সর্বোচ্চ সহায়তার আশ্বাস দেন তিনি। আমরা আমাদের অভিযান জোরদার করব। এজ হিমেল, দেশ টিভি, ঢাকা।